ইরান ও ইসরায়েল একটি সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ছড়িয়ে পড়লে তা গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধ সম্পর্কে বহু শতাব্দী আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু যুদ্ধের পূর্বাভাসই দেননি, বরং এটাও বলেছেন এই যুদ্ধে কারা বিজয়ী হবে। তবে এই যুদ্ধ সংগঠিত হবে কিয়ামতের আগে। সেই প্রশ্ন এখন উঠে আসছে, আমরা কি সেই দিকেই এগিয়ে যাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আসবে। কেউ তাদের পথ আটকাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। এই হাদিসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, কালো পতাকা বহনকারী সৈন্যরা আসবে খোরাসান অঞ্চল থেকে, যা আরবের পূর্ব দিকে অবস্থিত। খোরাসান ছিল একসময় বিশাল একটি এলাকা। বর্তমানে ইরান, আফগানিস্তান ও তুর্কিমিনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত ছিল তৎকালীন খোরাসান। এই অঞ্চলটি ছিল প্রাচীন পারস্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ইরানের ভৌগোলিক সীমানার বড় একটি অংশ খোরাসান অঞ্চলের অন্তর্ভুক্ত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কালো পতাকা বাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে পতাকা উত্তোলন করে। বাইতুল মুকাদ্দাস মানেই আজকের আল আকসা মসজিদ, যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায়, খোরাসানের এই বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে পতাকা উত্তোলন করবে। এটি ইঙ্গিত করে সেই সময়ের আগ পর্যন্ত আল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে না। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে এবং একতরফাভাবে জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবিকে প্রত্যাখ্যান করেছে, তবুও বাস্তবে এখনও জেরুজালেম তথা আল আকসা ইসরায়েলের দখলেই রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, খোরাসানের কালো পতাকা বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসা পুনরুদ্ধার করবে। এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, যখন তোমরা খোরাসান থেকে আগত কালো পতাকা দেখতে পাবে, তখন তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মেহেদী। এই দুটি হাদিস বিশ্লেষণ করে অধিকাংশ ইসলামী আলেমগণ মনে করেন, যেহেতু খোরাসানের সেনাবাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মেহেদী, তাই এই যুদ্ধ হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। এবং অনেকে এই যুদ্ধকে হাদিসের উল্লেখিত মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বলেও মনে করেন। এই যুদ্ধের মাধ্যমে ইমাম মেহেদীর নেতৃত্বে আবারও পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন সময় দেখা গেছে, ইসরায়েল কোনো পূর্ব সতর্কতা না দিয়েই বিশ্বাসঘাতকতার মতো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। এসব হামলায় নিহত হন ইরানের ধর্মীয় নেতা, শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক এবং সাধারণ মানুষ। এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ করে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। প্রতিদিনই চলতে থাকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এই অবস্থায় অনেকে হাদিসের আলোকে প্রশ্ন করছেন, তবে কি পৃথিবীর শেষ অধ্যায় শুরু হয়ে গেছে? এর উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। শেষ কথা হচ্ছে, ইতিহাস, ধর্মীয় ভবিষ্যৎবাণী এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতি সব মিলিয়ে এক অস্থির সময়ে আমরা বসবাস করছি। সময় বলবে ভবিষ্যৎ কোন দিকে এগিয়ে যাচ্ছে।